সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে মিডিয়া কেন বলছে সিবিআই কেন বলছে না সিবিআই কেন বলছে না সিবিআই কি করছে আপনারা কি করছে কতদিন লাগে একটা আসামিকে ধরতে না কতদিন লাগবে বিচার পাওয়া আসবো জিতেন্দ্র বাবু তাহলে কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছিল তাদের কাছে তৃণমূল কংগ্রেসের মেসেজ হলো যে ধর্ষণ যারা করেছে হত্যা যারা করেছে তারা যতদিন কোর্টে দোষী সাব্যস্ত না হচ্ছে ততদিন আমরা ধর্ষকদের পক্ষে আমরা মার্ডারারদের পক্ষে যেদিন দোষী সাব্যস্ত হবে সেদিন তার বিরোধিতা করবে তাহলে এই মানে এই কান্না কেন এই ক্রোকোডাইল টিয়ার কেন তাহলে মুখ্যমন্ত্রী কেন বলছিলেন যে ধরে নেব এই করব ওই করব পুলিশ ঠিক তদন্ত করবে কেন বলছিলেন আপনাদের আসল চেহারা মানুষের সামনে চলে আসছে আপনারা ধর্ষকদের পক্ষে আপনাদের দোষীদের ব্যক্তিদের পক্ষে যারা মার্ডার করছে তাদের পক্ষে আপনারা তাদের পক্ষে 90 জনের বেশি মেয়ে ধর্ষণ হয় সারা ভারতবর্ষে তাহলে বাংলায় নয় সারা বাংলায় নয় এটা সরকার বেশি হয় উত্তরপ্রদেশে নাম্বার 1 উত্তরপ্রদেশ নাম্বার 1 আরে হিন্দু বিশ্ববিদ্যালয় আমি বলছি বাংলাদেশে হিন্দু বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ধর্ষণ করেছে লজ্জা করা উচিত আপনাদের লজ্জা করে ধর্ষণের সমর্থন করছে ধর্ষণের তিনটে ছেলেকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে বিজেপির লোক আমি আমার রাজ্যে থাকবো রাজুবাবু আমি শুরুতেই বলেছিলাম আমি আমার রাজ্যে থাকবো আমি আমার রাজ্যের বাইরে যাবো আমি আমার রাজ্যের বাইরে যাবো না আমি এখানে বাস করি 30-32 বছর ধরে আমি এখানে রয়েছে আমি নিশ্চয়ই এটা নিশ্চিত করবো যে আমি সুরক্ষিত কিনা আমি সুরক্ষিত কিনা আপনারা কথা কথা বাইরে চলে যাচ্ছেন বাংলাকে আপনাদের জমি দেয় হওয়া উচিত নয় বাংলাকে আপনাদের জমি দেয় তাদের সাথে অন্য রাজ্যের তুলনায় এখানে অনেক কম কিন্তু সেটুকু হওয়া উচিত নয় বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি রাজ্যের মন্ত্রীরা জেলে আছে কোন রাজ্যের করাপশন চাকরি মন্ত্রীরা জেলে আছে যারা বিরোধী কথা বলবে সবাই জেলে যাবে যে রাজ্যের মন্ত্রীরা বিরোধিতা করবে তারাই জেলে যাবে সুপ্রিম কোর্ট গেছিলেন তো সুপ্রিম কোর্ট গেছিলেন তো আপনারা সুপ্রিম কোর্ট অব্দি গেছিলেন কি হলো না কাকে সুপ্রিম কোর্ট অব্দি গেছিলেন তো কি হলো প্রিয়াঙ্কা গান্ধীকেও ছাড়েননি যে এগেইনস্টে যাবে তাদেরকে আপনাদের ওই চিরকুট দিয়ে ডেকে পাঠাবে আচ্ছা এটা তো আপনাদের অ্যালিগেশন হচ্ছে যে বিজেপি নাকি সবকিছু এরকম করছে ভালো কথা তাহলে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সে বিষয়ে আগামী দিনে দেখুন এই সেখানেও তো প্রশ্ন উঠেছে রাজ্যের ভূমিকা নিয়ে সেখানেও রাজ্যের ভূমিকা নিয়ে এই কোটি কোটি টাকা খরচ করে আপনারা একেবারে ক্লাস এ লেভেলের হাইকোর্ট সুপ্রিম কোর্ট সঞ্জয়কে আপনারা রাজ্যসভায় পাঠাবেন গগৈ এই সঞ্জয়কে আপনারা রাজ্যসভায় পাঠাবেন সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার্ড হয়ে রঞ্জন গগৈ বিজেপির রাজ্যসভা সাংসদ হাইকোর্ট রাজ্যসভায় পাঠাবেন এই সঞ্জয়কে হাইকোর্ট থেকে রিজাইন দিয়ে যারা রেপ করে যারা খুন করে তাদেরকে আপনারা রাজ্যসভায় পাঠাবেন না হাইকোর্ট থেকে রিজাইন দিয়ে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এমপি হলো সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার্ড হয়ে রঞ্জন গগৈ রাজ্যসভার বিজেপি সেটা কি আইনসম্মত সেটা কি বেআইনি কাজ কেন সেটা কি বেআইনি তার মানে সেটা কি সংবিধান বিরোধী বেআইনি বলছি সেটা কি সংবিধান বিরোধী কোথাও কোনো সেটা কি সংবিধান বিরোধী রায় নিয়ে যখন কথা কি সংবিধান বিরোধী বিচারপতির মানসিকতা কখনো থাকে যে রাজ্যের বদনাম করব রাজ্যকে আমলাকে তৃণমূল কংগ্রেস করেনি মন্ত্রী না প্রাক্তন আমলাকে তৃণমূল কংগ্রেস মন্ত্রী করেনি অভিজিৎ প্রাক্তন আমলাকে তৃণমূল কংগ্রেস মন্ত্রী করেছে না করেনি না আমলার সাথে এক হলো তাহলে বিচারপতি আমরা আলোচনায় ছিলাম অভয়ার হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা যুক্ত একটা কোনো অপরাধের জায়গা তৈরি হওয়া এবং সেই জায়গাটা যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তৈরি হয়েছে বা কয়েক মিনিটের জন্য তৈরি হয়েছে তা নয় দীর্ঘদিন ধরে এই অপরাধটা সংগঠিত হয় এবং তারপরে গিয়ে এই অপরাধীদের এতটাই বারবারন্ত শুরু হয়ে যায় যে তারপরে গিয়ে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সেটা রিয়াক্ট পর্যন্ত তারা করে না অপরাধটা করে এবং সেখান থেকে বেরিয়ে আসে বহালতবিয়াতে ঘুরে বেড়ায় পরবর্তী সময় হয়তো ধরা পড়ে আবার কোনো সময় ধরা পড়ে না কিন্তু ধরা পড়ুক অভয়ের বিচার হোক এটা আমরা চাই আর আগামী দিনেও চাইবো যতদিন না পর্যন্ত যারা দোষী তারা শাস্তি পায় কিন্তু এরই সঙ্গে যেই চরিত্রগুলোর কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যেই ছবিগুলো সামনে আসছে তার প্রেক্ষিতে যা সামনে আসছিল সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আরো একটি তথ্য এই মুহূর্তে রাখি যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যারা রয়েছে তা নয় একই সঙ্গে কাকুলি ঘোষ দস্তিদার তাদের ভূমিকা নিয়েও রীতিমতন প্রশ্ন উঠে আসছে আর এখানে মূলত এই যে অভয়াকাণ্ড এবং অভয়াকাণ্ডের পর যেই নামগুলো উঠে আসছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে চিকিৎসক মহল তারাই কিন্তু সোচ্চার হয়েছেন রঞ্জন ভট্টাচার্যের আরো একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন আজকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন সংসদীয়দের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে একটা মিটিং হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তারা আরজিকর মেডিকেল কলেজে সেটা করতে পারেনি এনআরএস মেডিকেল কলেজে করেছেন সেখানে 400 জনেরও বেশি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনীরা ছিল তারা কিন্তু সর্বসম্মতিক্রমে
ডক্টর সুদীপ্ত রায়, পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, তাকে বলেছে এক্সট্রিম অ্যাসোসিয়েশন থেকে এক্সপেল করা হোক, বহিষ্কার করা হোক। আপনি বলছেন সুদীপ্ত রায়কে এক্সপেলের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোথা থেকে? এক্সট্রিম অ্যাসোসিয়েশন আরজিকর মেডিকেল কলেজ, ডক্টর তাপস আরজিকরের প্রাক্তনীদের যে সমিতি, সেখান থেকে সুদীপ্ত রায়কে এক্সপেল করার জন্য 6 জুন 2022 সালে তখন আমাদের আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা একটা দাবি করে ভূতপূর্ব অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে যে তাদের একটা ক্যান্টিন খোলার অনুমতি দেওয়া হোক, এবং সেই 6 তারিখেই প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ একটা অর্ডার বার করেন যে ক্যান্টিন খোলা হোক, এবং তার বরাদ দেওয়ার জন্য যে টেন্ডার প্রক্রিয়া, আমরা জানি যে কোনো ক্ষেত্রে ফিনান্সিয়াল রুল হচ্ছে অল্প মেয়াদি কিছু হলে নোটশিট করা, তারপরে যদি কিছু হয় তাহলে সেখানে টেন্ডারে যেতে হয় বা কোটেশন করতে হয়। তাই সেখান থেকে যখন কোটেশন হলো, সেই কোটেশনে দেখা গেল ব্যাক ডেটে কোটেশনগুলো এলো 3-6, 4-6, 5-6, এবং এই 5-6 আফসার খানের যে কোটেশন, তাকেই দায়িত্ব দেওয়া হলো ক্যান্টিনের। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগগুলো এই মুহূর্তে সামনে আসছে। কোথাও কি উত্তরবঙ্গে যারা বসে রয়েছে তারা নাকি দক্ষিণবঙ্গকে পর্যন্ত কন্ট্রোল করতে, মানে কিরকম অপরাধ, কতটা বড় অপরাধ এখানে সংঘটিত হয়েছে একেবারে স্পষ্ট। জিতেন্দ্রবাবু, এই বিষয়ে আপনার কি মতামত? মানে একেবারে উত্তর থেকে বসে দক্ষিণ পর্যন্ত কন্ট্রোল করা, এটা তো ছোটখাটো কোনো বিষয় না। দেখুন, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল কংগ্রেস। যে দলের কোনো নীতি নেই, যে দলের কোনো আদর্শ নেই, ক্ষমতা এসছিল, সিপিএম এর বিকল্প তৈরি হবে, সিপিএম এর বিকল্প সরকার হিসাবে মানুষ চেয়েছিল, ক্ষমতা এসছিল। তারপরে কি করতে হবে তাদের জানা নেই, কিভাবে কোনো দর্শন সামনে নেই। একটা রাজনৈতিক দল, তার যদি কোনো দর্শন না থাকে, ন্যাচারালি তাদের লুম্পেনরা এটাই করবে, আমলাদের ভরসা করে এরা চলে। তৃণমূল কংগ্রেস নেতারা কি করতে হবে জানে না, বিধায়কদের কি কাজ তারা জানে না, সাংসদদের কি কাজ তারা জানে না। যখন তাদের কাছে কোনো কাজ নেই তখন এটাই কাজ, দুর্নীতির সঙ্গে যুক্ত হও, অর্থ রোজগার করো, নিজের সম্পত্তি বাড়াও এবং এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হও। তাই তো সাধারণ মানুষের তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, হচ্ছে তো। এটা কি ভাববেন? সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে তো, সেই কারণে তো সাধারণ মানুষ, এবার শুধু পলিটিক্যাল পার্টি না, শুধু বিজেপি আন্দোলন করছে তা না, সাধারণ মানুষ তো রাস্তায় নেমেছে। আমি তো দেখলাম যারা ওই যেটাকে প্রধানমন্ত্রী দিব্যাঙ্গ বলে, তারাও তো রাস্তায় নেমেছে। কারা রাস্তায় নামেনি বলুন তো? এটা দেখতে পাচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হিট করছেন, পলিটিক্যাল পার্টিদেরকে হিট করছেন, কিন্তু পলিটিক্যাল পার্টির বাইরেও সমাজের সর্বস্তরের মানুষ কেন রাস্তায় নামছে একবার ভাববেন না? একবার চিন্তা করছেন না যে এত মানুষ আমার বিরুদ্ধে কি করে চলে গেল? বিজেপি আমরা পলিটিক্যাল পার্টি, আমরা ওনার বিরোধিতা করতে পারি, সিপিএম ওনার বিরোধিতা করতে পারে, যদিও তাদের বিরোধিতা মেকি, কিন্তু এত মানুষ যারা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না, অন্যান্য সংগঠন তারা চালান, তারা রাস্তায় নেমেছেন, মায়েরা বোনেরা রাস্তায় নামছে। একবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে, যেই ছবি আমরা প্রত্যেকদিন দেখাচ্ছি, আজও রয়েছে, আজও বিভিন্ন জায়গায় প্রতিবাদ রয়েছে, আজও বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল রয়েছে। সাধারণ মানুষ, সমাজের সচেতন মানুষের তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। কি কারণের জন্য বেরিয়ে পড়েছেন রাজবাবু? না, এখানে হচ্ছে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, আমরাও তো আন্দোলন করছি, আমরাও তো বলছি দোষীদের শাস্তি হোক, অর্থাৎ যারা নামছে তাদের সাথে আমরা একমত। আমরা গতকালকে আমাদের প্রত্যেকটা ব্লকে আমরা আন্দোলন করেছি যে আমাদের দোষীদের, এই যারা দোষী, যারা নিজেদের ফায়দা দেখতে গিয়ে কোন জায়গায় রাজ্যের মানুষকে একেবারে সেই কংগ্রেসই চাইছে যে দোষীদের গহ্বরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না তো। আমার কাছে একেবারে আশঙ্কার জায়গা থেকে বলছি, আমি একজন সঞ্চালিকা নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আশঙ্কার জায়গা থেকে বলছি যে এই জায়গাটা কোথাও গিয়ে আমার দলের মুনাফা, আমার নিজস্ব মুনাফা, এবং সেই কথাটা ভাবতে গিয়ে রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছি না তো আমরা? না, সাধারণ মানুষ ভালো করে জানে যে তৃণমূল কংগ্রেস মানে মানুষের পাশে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে মানুষের জন্য। এইটার বাইরে মানুষ কিছু ভাবে না। বাকি যারা এটাকে নিয়ে নোংরামো করছে, 13-14 জন লোক নিয়ে কদিন আগে বন্ধ রেখেছিল, আবার কোথাও গিয়ে দেখা গেল যে কিছু লোক নিয়ে গিয়ে পুলিশের মেরে চোখ কানা করে দিল, অর্থাৎ তাদেরকে ভালো করে মানুষ জানে যে যারা বেরোচ্ছেন তারা বিজেপি। একবার বলে দিন, সাধারণ মানুষ যারা বেরোচ্ছেন তারা কি বিজেপি? সাধারণ মানুষ যারা, তাদের সাথে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো আমরা দোষীদের কঠিন শাস্তি চাই, দোষীর কঠিন শাস্তি চাই, ফাঁসি চাই। তাই তারা রাবণ বলছে সীতাহরণ কেন হয়েছিল, রাবণ প্রশ্ন করছে সীতাহরণ কেন। আমি নীলাদ্রি বাবুকে দিয়ে একবারে শেষ করবো, আজকে একদম সময় নেই রাজবাবু। নীলাদ্রি বাবু, একবারে শেষ কি বলবেন? যারা বেরোচ্ছে রাস্তায় তাহলে তারা কারা? তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সুরক্ষায় আদৌ পাচ্ছেন কিনা সেই ভয়টা তাদের মধ্যে রয়েছে, সেই আশঙ্কা থেকে, সেই উৎকণ্ঠা থেকে তারা রাস্তায় বেরোচ্ছেন, এটাই তো। দেখুন, রাজু ঘোষের সাথে সন্দীপ ঘোষের কি সম্পর্ক আমি জানি না, উনি ডিফেন্ড করছেন সন্দীপ বাবুকে, কিন্তু মহিলারা কিন্তু রাস্তায় রাজুবাবুদের বিরুদ্ধে, সন্দীপ বাবুদের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণটা কি? রাজুবাবু বলছেন দোষীদের শাস্তি হোক, ওদের চোখে দোষী হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, দোষী নয় সন্দীপ ঘোষ। এটাই দুর্ভাগ্য, এবং বাংলার মানুষ এটা মেনে নিতে পারছে না যে সন্দীপ ঘোষকে এখনো বহিষ্কার করা হয়নি রাজ্য সার্ভিস থেকে। গ্রেপ্তার কেন করছে না?
বেশ, অর্থাৎ একটা বিষয় এখান থেকে স্পষ্ট, সিবিআই কেন গ্রেফতার করছে না সন্দীপ ঘোষকে? মাঝে একটা দিন বিরতি এবং টানা মনে হয় 16 দিন, আমি যদি খুব ভুল না করি তাহলে সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে, লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তার কাছ থেকে তথ্য, এবং সেই তথ্যগুলোকে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এইরকম প্যারালালি ভাবে সাজিয়ে একটা সিন পুরো তৈরি করবার এই মুহূর্তে সম্ভবত চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা একেবারে গোড়া পর্যন্ত পৌঁছানোর জন্য, যেখানে এই অপরাধটা সংঘটিত হয়েছিল এবং যারা অপরাধী তাদেরকে শনাক্ত করবার জন্য। পরবর্তী সময় কি হয়, পরবর্তী সময় আর কোন কোন চাঞ্চল্যকর তথ্য, বিস্ফোরক তথ্য সামনে আসে, অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটা মুহূর্তের ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।